আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি একজন আলিয়া মাদ্রাসার ছাত্র। আমি যখন কামেল পরীক্ষা দেই তখন পাশেই ফরিদাবাদ মাদ্রাসার অনেক ছাত্র ছিল, কিংবা দূর দূরান্তর কওমি মাদ্রাসার অনেক ছাত্র ছিল যারা আমাদের সাথে আসছিল, পরীক্ষা দিছিল। তো তাদের থাকার কোনো জায়গা ছিল না, এই কারণে তারা কওমি বোর্ডের ছাত্র সুন্নতি অবস্থা থাকে। আমরা অনেক মায়া করতাম, ভালোবাসতাম। এমনকি আমার নিজের বাড়িতে আইনাও তাদের রাখছিলাম পরীক্ষা দেওয়ার জন্য। নিজের খাবার ভাগাভাগি কইরাও খাইছিলাম, তাদের জন্য ভালো খাবারের ব্যবস্থা করছিলাম। কিন্তু হায় আফসোস, আজকে আলিয়া মাদ্রাসার ছাত্র দেখে আমাকে বলে আলিয়া বালিয়া, তবলিগলারাও বলে। আর যারা কওমি বোর্ডের ছাত্রছাত্রীরা, আমি তাদের বলতে চাই, তোমরা এত অহংকার করো কেন? কওমি আলিয়া ব্র্যান্ড দেখে যদি মানুষ মাপো, তাহলে তো মানুষত্বর কোনো দাম পাইবা না তোমরা। এই যে আজকে এক তবলিগলায় আমাকে বলতেছে যে আপনারা আলিয়া খালিয়া, বিক্রমপুরের লোক খুব অহংকারী তবলিগলা, বিক্রমপুরের মানুষগুলি খুব অহংকারী, তবলিগলারাও খুব অহংকারী। এ কথা বলার পর আমার মনে চাইছিল জোরে খুন করি, কারণ কথা শুনতে 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 এমন বিরক্ত হয়েছে। এখন মনে করেন যদি মুফতি মুহাদ্দিস আমার সামনে আসে, আমি তাদের মনে হয় না যে অনেক উঁচা করে দেখতে পারো, কারণ এখন আমার চোখটা আল্লাহ তাআলা এমন বানায় দিছে যে সমস্ত মানুষ এক। কে ইমানদার কে বেঈমান এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে। যে একটা সাক্ষ্য দিতাম লেবাস সিরাজ সুরাতে, সেই সাক্ষ্যটা হয়তো আজকের জন্য, সারা জীবনের জন্য আমার বন্ধ হয়ে গেল। এজন্য ভাই বলবো, আপনারা মানুষে বিগড়েন, এলেম শিখছেন, অহংকার করেন কেন? আল্লাহর রাসূল তো নিজেই বলছে, ইয়াকুমুল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা। তোমরা হিংসা বিদ্বেষ অহংকার থেকে দূরে থাকো। হিংসা বিদ্বেষ অহংকার ইমান আমল কেমনভাবে নষ্ট করে দেয়, যেমন আগুন শুকনা কাঠকে জ্বালাইয়া পুরাইয়া শেষ করে দেয়। তাহলে তোমরা তবলিগ করো, 3 চিল্লা দাও, 1 চিল্লা দাও, কওমির থেকে যাই না তাই লেখাপড়া করো, কিন্তু অহংকার করো কেন? এই অহংকারের কারণেই আমার মতো আব্দুল আজিজ আজকের থেকে বুঝতে পারলাম যে কোনো ব্র্যান্ডের আর কোনো দিন দাম দিম না, যতদিন বাচ্চা থাকুন ইনশাআল্লাহ। সব মানুষ আশরাফুল মাখলুকাত, সব মানুষের ইনশাআল্লাহ।